আচ্ছা, এই ভগ্নাংশটি কিসে আছে? মিশ্র ভগ্নাংশে আছে। তো মিশ্র ভগ্নাংশটিকে আমরা প্রথমে কি করব? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। যখন মিশ্র ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে বলা হবে তখন কি করব? মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে কি করব? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবেন? এই যে পূর্ণ সংখ্যার সঙ্গে এই 25 গুণ করবেন, তার মানে এই হরটা গুণ করবেন আর এটা কি করবেন? যোগ করবেন। এটার সঙ্গে এটা গুণ আর এটা যোগ। তাহলে আপনার 5 25 হচ্ছে 125 আর 21 যোগ করলে হবে 146। এখন কি হলো? এটি একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হলো, তাই না? এই অপ্রকৃত ভগ্নাংশটাকে কি বলা হয়েছে? শতকরায় রূপান্তর করা। তাহলে শতকরায় যখন রূপান্তর করতে বলা হবে তখন জাস্ট এর সঙ্গে 100 গুণ করে দিবেন আর পাশে পার্সেন্ট দিয়ে দিবেন। তো এখন জাস্ট কাটাকাটি করে দেন, এখানে কাটেন, কাটলে হবে কত? 4 আর 4 আর এটা যদি আপনি গুণ করেন তাহলে গুণ করলে পাবেন হচ্ছে 584। এটা হচ্ছে সঠিক উত্তর। 0.4 কে শতকরা প্রকাশ করলে কত হবে? তো 0.4 এটাকে আপনি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে 0.4 কে আপনি কি লিখতে পারেন? 10/4। আমি বললাম যখন ওই সাধারণ ভগ্নাংশ থাকবে তাকে যখন মানে শতকরা প্রকাশ করবেন তখন কি করবেন? এর সঙ্গে 100 গুণ করবেন আর পাশে পার্সেন্ট দিয়ে দিবেন। তাহলে দেখেন এই 0 0 কেটে দেন, তাহলে 4 10 40 মানে 40% হচ্ছে সঠিক উত্তর। 1 টাকার 200%। আপনাকে যদি বলা হয় যে 1 টাকার 100% কত, এটি আপনি মুখে মুখে করতে পারেন। 1 টাকার 100% কিন্তু 1 টাকা, তাহলে 1 টাকার 200% মানে কত? 2 টাকা হবে। আর এছাড়া যদি আপনি করতে চান তাহলে 1 টাকার, এছাড়া যদি আপনি করতে চান তাহলে কি করবেন? 1 এর সঙ্গে গুণ করেন 200 আর পার্সেন্ট মানে কি? এই যে 100/1, তার মানে 200% মানে কি? 100/200। তাহলে কাটাকাটি করেন, এই শূন্য দুইটা শূন্য কেটে দেন, তাহলে থাকে কত? 2, 2 কে 2। এভাবেও চিন্তা করতে পারেন আর মৌখিকভাবে ওইভাবেও চিন্তা করতে পারেন। 250-এর 10%। এ ধরনের প্রশ্ন যখন দেওয়া থাকবে তখন কি করবেন? এই 250-এর 10% মানে কি? 100/10, তাই না? 10% মানে কি? 100/10। তাহলে দেখেন এই যে শূন্য একটা কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, তার মানে এটা আর এটা জাস্ট গুণ করবেন। তাহলে এখানে যদি শূন্য থাকে, এখানে শূন্য, দুইটা শূন্য থাকলে দুইটা শূন্য আপনি কেটে দেবেন, 100-র কারণে দুটো শূন্য কাটা যাবে। তাহলে 25 × 25, এটা কিন্তু আপনি 2 সেকেন্ডে উত্তর দিতে পারেন। 150-এর 10%, তাহলে ঠিক পূর্বের মতো করে আমরা এই শূন্যটা আর এই শূন্যটা বাদ দেন, তাহলে থাকবে কত? 15 কে 15। এটা সঠিক উত্তর হচ্ছে 15। 375-এর 20%, তার মানে কি? 375-এর 20%, এই 20% মানে কি? 100/20, তখন আর এই পার্সেন্টটা থাকবে না, তাই না? এখন দেখেন এই 100 দ্বারা যদি আপনি 375-কে ভাগ করেন, মানে এই দুইটা হচ্ছে গুণ, 375 আর এই 20 হচ্ছে গুণ, আর 100 দ্বারা আপনি ভাগ করবেন। কেন ভাগ করবেন? এই পার্সেন্টটা যখন তুলে দিলেন। তাহলে 100 দ্বারা যদি আপনি 375-কে ভাগ করেন তাহলে কত হবে? 3.75। কেন 3.75 হবে? এই দুই শূন্যের জন্য দশমিকটা 2 ঘর বামে যাবে, এই দুই শূন্যের জন্য দশমিক 2 ঘর বামে যাবে। তাহলে এখন 3.75-কে আপনি জাস্ট কত? 20 দ্বারা গুণ করে দেন। তাহলে 20 দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে এখানে দেখবেন কত আসবে? এই এটা 3.75 আর গুণ হচ্ছে কত? 2 গুণ করতে পারেন, পাশে একটা শূন্য। তাহলে 3.75-কে যদি আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে আসবে কত? 5 দুগুণে 10, শূন্য হাতের হচ্ছে 1, 7 দুগুণে 14, 1, 15 5 হাতের হচ্ছে 1, 3 দুগুণে 4, 1 7। আর এইখানকার একটা শূন্য, এই যে শূন্য দিলাম। এখন দশমিক কয় ঘর বামে ছিল? 2 ঘর বামে ছিল। এই যে দেখেন উত্তরটা কি আসতেছে? 75। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 75। 0.023-এর 1% কত? তার মানে 1% মানে কি? 100/1। এই 100 দ্বারা যখন এখন ভাগ করব তাহলে এখানে কি আছে? দশমিকটা কত ঘর বামে? 2 ঘর, 3 ঘর বামে। এখানে দশমিক আছে 3 ঘর বামে। তাহলে এই 100-র জন্য এখন কি হবে? দশমিক আরো 2 ঘর বামে চলে যাবে। তাহলে এখান থেকে আরো দশমিকটা কি? 2 ঘর, এখান থেকে 2 ঘর বামে চলে যাবে। তাহলে দশমিকটা চলে আসবে এখানে। তাহলে উত্তরটা আসতেছে কোনটা? এটা হচ্ছে সঠিক উত্তর। 15 টাকার শতকরা 7%। তাহলে 15 টাকার শতকরা 7 বলতে কি? 100-র মধ্যে 7, তাই না? তাহলে এই যে 15 এর 100/এর হচ্ছে 7। তাহলে 15-কে যদি আপনি এই 100 দ্বারা ভাগ করেন তাও করতে পারেন, অথবা এই 7 আর 15 গুণ করেন, 7 আর 15 গুণ করলে পাবেন হচ্ছে 105। একে আপনি 100 দ্বারা ভাগ করবেন। তাহলে এটার উত্তরটা আসবে, যেহেতু শূন্য কয়টা আছে? 2টা। যেহেতু শূন্য 2টা আছে তাহলে 2 ঘর বামে দশমিক দিবেন। তাহলে উত্তরটা আসবে হচ্ছে এই যে 1.05। এটা হচ্ছে সঠিক উত্তর, 1.05। 15.6-এর 8%। তাহলে 8% তো আমরা জানি, তার মানে কি? 100/8। তাহলে 100 দ্বারা যখন আমরা ভাগ করে দেব এই 15.6-কে, তাহলে এখানে রেজাল্টটা কি আসবে? 0.156। আপনি যদি 100 দ্বারা 15.6-কে ভাগ করেন,
ঠিক আছে? তাহলে 2 ঘর বামে চলে যাবে দশমিক 100 দ্বারা ভাগ করার কারণে। এটা কিভাবে করি আমরা? এই শূন্য 2টার কারণে 2 ঘর বামে চলে যায়। এখন জাস্ট এটার সাথে 8 গুণ করবেন। আর এই পার্সেন্টের মানেই তো 100 ভাগের এখানে 8 আছে, তার মানে 100 ভাগের 8। এখন এই 156 আর 8 যদি গুণ করেন তাহলে দশমিক কত ঘর বামে দেখেন? দশমিক এখানে কিন্তু আমার কত ঘর বামে আছে? 3 ঘর বামে আছে। এখন জাস্ট এটা আপনি গুণ করবেন। তাহলে গুণ করলে আসতেছে যেটা, সেটার মানটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। তাহলে মানে আসবে কত? এই যে 3 ঘর বামে দশমিক, 3 ঘর বামে দশমিক আছে 1 2 3, এখানে কিন্তু 4 ঘর বামে দশমিক, এখানে 1 ঘর বামে, এখানে 2 ঘর বামে। তার মানে অবশ্যই এটা সঠিক উত্তর হবে। এখান থেকে দশমিকটা আপনি গুনতে পারেন। আর এই 156 আর 8 গুণ করলে কিন্তু এটি হবে এই যে 1 2 4 8, এবং দশমিকটা আমরা গুণে যদি বসাই তাহলে ডান দিক থেকে 3 ঘর বামে, তাহলে এটা সঠিক উত্তর আসতেছে। 10.4 এর 2.5%। তো এটি ঠিক পূর্বের মতোই, তাই না? 10.4 আর 2.5 যদি আপনি গুণ করেন, দশমিক বাদ দিয়ে চিন্তা করেন, তাহলে এটাকে ধরেন 25 আর এটা হচ্ছে 104। 25 দিয়ে 100 কে গুণ করলে হচ্ছে 2500, আর 4 কে যখন গুণ করবেন তখন আসবে 100, তার মানে 2600। 2600, তাহলে 2600, আর এই পার্সেন্টের জন্য আপনি নিচে লেখেন 100। এখন এই 2600 বলতে শুধু 2600 না কিন্তু, কারণ এখানে দশমিক ছিল, এখানেও দশমিক ছিল, গুণ এবং গুণকে দশমিক ছিল। তাহলে এখান থেকে 1 ঘর, এখান থেকে 1 ঘর, তাহলে 2 ঘর বামে দশমিক। এখন যখন 100 দ্বারা ভাগ করবেন তাহলে এই দশমিকটা কি হবে? আরো 2 ঘর বামে চলে আসবে, তাহলে দশমিকটা চলে আসবে কিন্তু এখানে, তাহলে মানে 0.26 হবে সঠিক উত্তর। 0.26, এটা হচ্ছে সঠিক উত্তর। 12.5 এর 5%। ঠিক আগের মতোই, তাহলে এই 5 দ্বারা আপনি 125 ধরেন, দশমিকটা বাদ দিয়ে চিন্তা করেন, তাহলে 125 কে 5 দ্বারা গুণ করলে আসবে 625, তাই না? তাহলে এখন দশমিক কত গড়? 1 গড় বামে দশমিক। এই 5% তার মানে কি? 100 ভাগের 5, তার মানে 100 দ্বারা ভাগ করে দিন, তাই না? এখন এখানে শূন্য কটা? 2টা, তাহলে দশমিক কি আরো 2 ঘর বামে চলে যাবে। তাহলে দশমিকটা কোথায় চলে আসবে? এই যে 6 এর সামনে চলে আসবে। 6 2 5, 0.625, এটা হচ্ছে সঠিক উত্তর। 0.625।